Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome back to Al Hira English Learn. Guys, ইংলিশে স্পিকিং অথবা রাইটিং করার জন্য আপনার কিন্তু একটা বেসিক রেঞ্জ অফ গ্রামার থাকা দরকার, জানতে হবে। এই বেসিক গ্রামার ভিতর পার্টস অফ স্পিচ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং গাইস, পার্টস অফ স্পিচ আমরা পড়েছি 8 প্রকার, কিন্তু এই 8 প্রকার কিন্তু আমাদের লেখা অথবা স্পিকিং এ ব্যবহার করা দরকার নাই। এই কারণে ভাষাবিদরা যেগুলো প্রয়োজন আপনার অর্থ করতে, অর্থাৎ কথা বলতে, বাক্য সাজাতে, আপনার শব্দ এটা ঠিক আছে কিনা, ফর্ম ঠিক আছে কিনা, এগুলোর জন্য ভাষাবিদরা আপনার 4টা পার্টস অফ স্পিচ, যেটাকে একটু আগে বলা হয় লেক্সিক্যাল ক্যাটাগরিজ। লেক্সিক্যাল ক্যাটাগরি সেগুলো হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। এই চারটাকে একসাথে বলা হয় লেক্সিক্যাল ক্যাটাগরিজ। তো বাকি যেগুলো আছে এগুলোকে বলা হয় ফাংশনাল ক্যাটাগরিজ। ফাংশনাল ক্যাটাগরিজ গাইস, এগুলো দরকার, কিন্তু এগুলো পরে। কিন্তু যেগুলো ছাড়া আপনার বাক্য বানানো অসম্ভব, মানে বাক্য স্ট্রাকচার ঠিক থাকবে, টেন্স দিয়ে স্ট্রাকচার বানাবেন, কিন্তু বাক্যের ওয়ার্ড কোন ফর্মে হবে এইটা জানার জন্য আপনার এই লেক্সিক্যাল ক্যাটাগরিজ নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এই চারটা আমাদের জানতে হবে। এবং এই ভিডিওতে আমরা এই চারটা নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। গাইস, প্রথমে আসি নাউন। নাউন 3টা জিনিস বোঝাতে ব্যবহার হয়। একটা হচ্ছে থিং, কোন বিষয়বস্তু, অথবা প্লেস, কোন জায়গা বোঝাতে, অথবা পিপল, কোন মানুষ বোঝাতে। থিং মানে বস্তু, আমরা জানি গাইস, যেটা হতে পারে মোবাইল, ব্ল্যাকবোর্ড, হোয়াইট বোর্ড, পেন, পেন্সিল, এভাবে। প্লেস, প্লেস গাইস যেমন ক্লাসরুম, কিচেন রুম, এগুলো হচ্ছে প্লেস, অথবা সিটি, শহর, এগুলো হচ্ছে প্লেস। এবং আরেকটা হচ্ছে পিপল। পিপল দ্বারা বুঝাতে পারেন আপনার ক্লাসমেট, টিচার, স্টুডেন্ট, বয়, গার্ল, এগুলো। এখন গাইস, আমাদের জানতে হবে প্রপার নাউন কি। প্রপার নাউন একটা জায়গাকে যখন নির্দিষ্ট করে দেবেন, আমি বললাম সিটি। এখন সিটি তো যে কোনো শহর হতে পারে, কিন্তু আমি যখন নির্দিষ্ট করে ঢাকা লিখলাম অথবা চট্টগ্রাম লিখলাম, এই কারণে কিন্তু এটা প্রপার নাউন হয়ে গেছে। আর প্রপার নাউন হলে সবসময় ক্যাপিটাল লেটার, অর্থাৎ আপনার শব্দের শুরুর যে লেটারটা সেটা ক্যাপিটাল লেটার, বড় হাতের অক্ষরে লিখতে হবে। অথবা আপনার কোনো বন্ধু, আমি যদি বন্ধুর কথা বলি, সকল বন্ধু, ফ্রেন্ড, সকল ফ্রেন্ড, আমি কোনো নির্দিষ্ট করি, কিন্তু যদি আমি একটি নাম উল্লেখ করি যেমন জ্যাক, এই কারণে কিন্তু আপনার এটা প্রপার নাউন হয়ে গেছে, অর্থাৎ নির্দিষ্ট করা। এমনিতে সকল নাউন, যে সবকিছুর নাম, এগুলো কিন্তু কমন নাউন, কিন্তু আমি ওখান থেকে যখন কোনো একটা জিনিস নির্দিষ্ট করতে যাব তখন সেটা প্রপার নাউন। আর প্রপার নাউন লিখতে হলে অলওয়েজ শুরুর অক্ষরটা, অর্থাৎ শব্দের শুরুর লেটারটা ক্যাপিটাল লেটার, অর্থাৎ বড় হাতের লেটার হবে। এই চারটা দেখলে গাইস কমন নাউন, প্রপার নাউন আর একটু ক্লিয়ার হবে। এখন আসি গাইস, নাউন আমরা আরেকটা পড়তে পারি 2 প্রকার। একটা হচ্ছে সিঙ্গুলার নাউন, প্লুরাল নাউন। সিঙ্গুলার নাউন হচ্ছে কোনো কিছু এক বচন, পেন একটা কলম, মোবাইল ফোন একটা মোবাইল ফোন, পেজ একটা খাতা। কিন্তু আমি যদি এটা বহুবচন করতে যাই তাহলে কিন্তু শেষে ইয়েস যুক্ত করব। বহুবচন এটা প্লুরাল। যখন সিঙ্গুলার থেকে, অর্থাৎ এক বচন থেকে বহুবচন কিছু করতে যাব, তখন শুধুমাত্র নাউনের শেষে এস বা ইয়ে যুক্ত হবে। যেমন দেখেন, পেন প্লুরাল হবে পেন্স, বুক প্লুরাল হবে বুকস, এভাবে। মোবাইল ফোন মোবাইল ফোনস, সে এস বা ইয়ে যুক্ত করতে হবে। এইগুলো গাইস সিঙ্গুলার, প্লুরাল। এখন আরেকটা বিষয় গাইস, নাউন কিন্তু আরো 2টা প্রকার হতে পারে, সেটা হচ্ছে কাউন্টেবল নাউন, একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন যেগুলো গণনা করা যায়, যেমন মোবাইল ফোন, এটা কিন্তু গণনা করা যায়। তারপরে ক্যাপ গণনা করা যায়, স্পেকটিকল এই চশমা, এটাও কিন্তু গণনা করা যায়, পেন গণনা করা যায়। এগুলো হচ্ছে কাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন যেগুলো গণনা করা যায় না, হেয়ার, ওয়াটার, তারপরে সুগার, সল্ট, লবণ, চিনি, এগুলো কিন্তু গণনা করা যায় না, পাউডার, এগুলো গণনা করা যায় না, এই কারণে এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। এখন গাইস, আমি যদি আপনাকে প্রশ্ন করি, আমাকে একটা কলম দাও, কি বলবো? গিভ মি আ পেন। কলম কিন্তু কাউন্টেবল নাও, এই কারণে আমি শুরুতে আর্টিকেল গিভ মি আ পেন, আমাকে একটা কলম দাও। আমি যদি আমাকে একটা চা দাও, আমি কি বলতে পারবো গিভ মি আ টি? এটা কিন্তু ভুল হবে। এই কারণে আনকাউন্টেবল থেকে কাউন্টেবল যদি আমি রূপান্তর করতে যাই, আমার মেজারমেন্টস, পরিমাপ আনতে হবে। যেমন আমাকে একটা চা দাও, গিভ মি আ কাপ অফ টি। এই কাপ অফ অর্থাৎ 1 কাপ চা দাও। আমি যদি বলি আমাকে 1 চামচ চিনি দাও, আমি কি বলি একটা চিনি দাও? বলি না, কিন্তু আমরা বলি 1 চামচ চিনি দাও। কিভাবে বলবেন? গিভ মি আ টিস্পুন অফ সুগার, 1 চামচ চিনি দাও। অথবা আমাকে 1 চিমটি লবণ দাও। আমি কিন্তু বলি না আমাকে একটা লবণ দাও, চিমচি। অর্থাৎ কোনো কিছু চাইতে গেলে অথবা কোনো কিছু বর্ণনা করতে গেলে আনকাউন্টেবল নাউন, যখন আপনি কিছু বলতে যাবেন আনকাউন্টেবল নাউন দিয়ে, তাহলে কিন্তু আপনার এটাকে কাউন্টেবলে রূপান্তর করতে হবে। আর রূপান্তরটা কিভাবে করবেন? অর্থাৎ পরিমাপ আনতে হবে, এটা কোন পরিমাণে আছে। আমি যদি বলি আমাকে একটা কফি দাও, কি হলো? গিভ মি আ কাপ অফ কফি, আমাকে একটা পানি দাও। গিভ মি আ বোতল অফ
ওয়াটার। গাইস কাউন্টেবল আনকাউন্টেবল ক্লিয়ার হওয়ার জন্য এই শীটটা আপনারা দেখতে পারেন। এই এখানে কিন্তু আপনার কাউন্টেবল আনকাউন্টেবল দেওয়া আছে, যে কাউন্টেবল থেকে যখন কাউন্টেবল করতে যাবেন তখন কি করতে হবে এটা কিন্তু দেওয়া আছে। এখন আসি গাইস অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কি? এই যে নাউন পড়লাম আমরা, নাউনকে যা ব্যাখ্যা করে সেটাই হলো অ্যাডজেক্টিভ। যেমন আমি যদি বলি পেন, এখন এটাকে এটা নাউন, পেন একটা নাউন। আমি যদি এটাকে ব্যাখ্যা করি ইটস আ বিউটিফুল পেন, এই যে ব্যাখ্যা করলাম এটাই হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ। আমরা জানি অ্যাডজেক্টিভের সংজ্ঞা যে নাউনের দোষ গুণ বুঝাবে। আমি যদি বলি ইটস আ বিউটিফুল পেন, এটা কিন্তু গুণ বুঝাইছে। আমি যদি বলি ইটস আ ব্যাড পেন, এটা কিন্তু দোষ বুঝাইছে। অথবা আমি যদি বলি গিভ মি টু পেন্স, আমাকে দুইটা কলম দাও, পরিমাণ বুঝাইতেছে। তিনটা যে এক্সাম্পল, এইটাই হচ্ছে গাইস আপনার অ্যাডজেক্টিভের মেইন ধারণা। এখন আসি গাইস ভার্ব। ভার্ব কোনো কাজ বুঝাবে, অ্যাকশন, কাজ করা। যেমন স্লিপ ঘুমানো, ওয়েক জাগা, তারপরে স্পিক কথা বলা, তারপর ওয়াক হাঁটা, এই যে অ্যাকশন গুলো এগুলো হচ্ছে ভার্ব। এখন গাইস ভার্বের শুরুতে যখন টু যুক্ত করবেন সেটাকে বলা হয় ইনফিনিটিভ। ভার্বের শুরুতে যখন টু যুক্ত করবেন ইনফিনিটিভ, এটা হবে ইনফিনিটিভ। আর ভার্বের শেষে যখন আইএনজি যুক্ত করবেন সেটা হবে জিরান, সহজ ভাষায় নাউনে রূপান্তর হয়ে যাবে। যেমন ড্রাইভিং ইজ মাই হ্যাবিট, ড্রাইভিং ইজ মাই হ্যাবিট, এই ড্রাইভিং শব্দটা এটা কিন্তু আপনার নাউন অর্থাৎ জিরান হয়ে গেছে। এখন গাইস ভার্বটাকে আমরা দুই প্রকার ভাগ করতে পারি, একটি হচ্ছে রেগুলার ভার্ব আর একটা হচ্ছে ইররেগুলার ভার্ব। সেটা আবার কি রেগুলার ভার্ব ইররেগুলার ভার্ব? ধরুন ওয়াক মানে হাঁটা, ওয়াক ওয়াকড ওয়াকড, প্র্যাকটিস প্র্যাকটিসড প্র্যাকটিসড। এই দুইটা এক্সাম্পল দেখেন। আবার দুইটা এক্সাম্পল দেখেন, গেট গট গট, অথবা ড্রিঙ্ক ড্রাঙ্ক ড্রাঙ্ক। চারটা এক্সাম্পল। প্রথমটা কিন্তু প্রেজেন্ট, দ্বিতীয়টা পাস্ট, তৃতীয়টা কিন্তু আমি পাস্ট করেছি ইডি যুক্ত করে, প্র্যাকটিস প্র্যাকটিসড, ওয়াক ওয়াকড। কিন্তু শেষের গুলো কিন্তু ফর্মই চেঞ্জ হয়ে গেছে। এই যে ফর্ম চেঞ্জ হয়ে যাওয়া এটাকে বলা হয় ইররেগুলার ভার্ব, আর শেষে ইডি যুক্ত হওয়া এটাকে বলা হয় রেগুলার ভার্ব। এটা আমাদের জানা কিন্তু গুরুত্বপূর্ণ গেছে। এবং এই ইররেগুলার ভার্ব, এই ভার্ব যে চেঞ্জ হওয়া অর্থাৎ পুরো ফর্ম চেঞ্জ হওয়া, এরকমের ভার্ব প্রায় 250 থেকে 300 ইংলিশে আছে। এই 300 যদি ভার্ব আপনারা শিখতে পারেন তাহলে কিন্তু আপনার ইররেগুলার ভার্ব আপনার চেঞ্জ করতে কিন্তু আর কষ্ট হবে। কিন্তু দেখেন অন্য যে যত ভার্ব আছে এই ভার্বের শেষে যদি ইডি যুক্ত করেন তাহলে কিন্তু এটা পাস্ট হয়ে যাবে। প্রেজেন্টের শেষে যখন ইডি যুক্ত করবেন তখন এটা পাস্ট হয়ে যাবে। কিন্তু কিছু কিছু ভার্ব আছে যেগুলো সেই ইডি যুক্ত করা যায় না, ওগুলো আছে যেমন গো ওয়েন্ট গন, গো ওয়েন্ট, অর্থাৎ ভার্বের ফর্মে চেঞ্জ হয়ে যায়। ভার্বের ফর্ম যেগুলো চেঞ্জ হয়ে যায় সেগুলোকে বলা হয় ইররেগুলার ভার্ব, আর যেগুলো শেষে ইডি যুক্ত হয় সেগুলোকে বলা হয় রেগুলার ভার্ব। এখন আসি গাইস অ্যাডভার্ব। অ্যাডভার্ব হচ্ছে হাউ অথবা ওয়েন, এই দুইটা দ্বারা আপনি যখন ভার্বকে প্রশ্ন করবেন তখন অ্যাডভার্ব হয়ে যাবে। যেমন ধরুন আই ড্রাইভ আ কার, আমি হাউ দিয়ে প্রশ্ন করি, হাউ কিভাবে, কেমন, কিভাবে গাড়িটা চালাও। আই ড্রাইভ দ্য কার সেফলি, নিরাপদে, সেফলি। এই যে সেফলি শব্দটা ইউজ করলাম এটা কারণ কি, ভার্বটাকে আমি কিন্তু ডেসক্রাইব করেছি বা ভার্বটাকে বর্ণনা করেছি কেমন ভাবে গাড়িটা চালাই, সেফলি, নিরাপদে, নিরাপদ ভাবে। অথবা আই ড্রাইভ দ্য কার হাউ, কেমনে কিভাবে চালাও। আই ড্রাইভ দ্য কার স্লোলি, ধীরে ধীরে চালাই। এখন গাইস ওয়েন দ্বারা প্রশ্ন করলে কিভাবে আসবে, যেমন যখন আই ড্রাইভ আ কার, এখন যদি ওয়েন দ্বারা প্রশ্ন করেন তাহলে কিন্তু আসবে যে আই অলওয়েজ ড্রাইভ দ্য কার, আমি কিন্তু সবসময় গাড়িটা চালাই। কখন চালাও, সবসময় চালাই। অথবা আই ইউজুয়ালি ড্রাইভ আ কার, অর্থাৎ গাইস অলওয়েজ, ইউজুয়ালি, বেয়ারলি, হার্ডলি, তারপরে আছে নেভার, সামটাইমস, এগুলো আসলে আপনার এগুলো অ্যাডভার্ব হবে। এখন একটা কমন রুলস গাইস, যখন অ্যাডজেক্টিভের শেষে এলওয়াই যুক্ত করবেন তখনই কিন্তু এটা অ্যাডভার্ব হয়ে যাবে। কোন অ্যাডজেক্টিভের শেষে যখন এলওয়াই যুক্ত করবেন তখন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব হয়ে যাবে। যেমন স্লো অ্যাডজেক্টিভ, কিন্তু এলওয়াই যখন যুক্ত করবেন স্লোলি এটা অ্যাডভার্ব হয়ে যাবে। আবার দেখেন প্রপার, এলওয়াই যখন যুক্ত করবেন প্রপারলি অ্যাডভার্ব হয়ে যাবে। এখন গাইস আরেকটা জিনিস মনে রাখবেন, অ্যাডজেক্টিভের শেষে যখন এলওয়াই যুক্ত করবেন তখন অ্যাডভার্ব হবে, কিন্তু নাউনের শেষে যখন এলওয়াই যুক্ত করবেন তখন সেটা কিন্তু অ্যাডজেক্টিভ হবে। যেমন ফাদার, এটা কিন্তু নাউন, এলওয়াই যুক্ত করবেন যখন ফাদারলি, এটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে গেছে। অর্থাৎ এটা কিন্তু চাকরিতে অনেক সময় প্রশ্নে আসে গাইস, যে অ্যাডজেক্টিভ নাউন শেষে যখন এলওয়াই যুক্ত আসে তখন কিন্তু এটা অ্যাডজেক্টিভ হয়, কিন্তু অ্যাডজেক্টিভের শেষে যখন এলওয়াই যুক্ত আসে তখন কিন্তু এটা অ্যাডভার্ব হিসেবে আসে। এখন গাইস অ্যাডভার্ব দুই প্রকার, একটা হচ্ছে রেগুলার অ্যাডভার্ব ভার্বের মতো, আর একটা হচ্ছে ইররেগুলার অ্যাডভার্ব। রেগুলার অ্যাডভার্ব কি, রেগুলার অ্যাডভার্ব হচ্ছে যে কোনো অ্যাডজেক্টিভের শেষে যখন এলওয়াই যুক্ত করবেন তখন সেটা রেগুলার অ্যাডভার্ব। যেমন প্রপার প্রপারলি, জেনারেল জেনারেলি। কিন্তু যখন কিছু কিছু অ্যাডভার্ব আছে গাইস, যেমন গুড
গুড এর অ্যাডভার্ব কি হবে? গুডলি না, গুড এর অ্যাডভার্ব হবে ওয়েল। ব্যাড এর অ্যাডভার্ব ব্যাড। হার্ড হার্ড। ফাস্ট ফাস্ট। এভাবে কিছু কিছু শব্দ আছে যেগুলোর অ্যাডভার্ব আপনার এলওয়াই শেষে হয় না, পুরো ফর্ম চেঞ্জ হয়ে যায় ভার্বের মতো। আমরা বলছি না রেগুলার ভার্ব যে শেষে ইডি যুক্ত হবে, যেটা নর্মালি সব ভার্বের শেষে আসে। আর কিছু কিছু ভার্ব আছে যেগুলো আপনার 200 থেকে 250, যেগুলো ফর্ম চেঞ্জ হয়ে যায়, যেমন গো, ওয়েন্ট, গন। এগুলো কি হয়? ইররেগুলার। সেম ভাবে গাইস অ্যাডভার্বের ক্ষেত্রেও কিছু কিছু অ্যাডভার্ব যেগুলো অ্যাডজেক্টিভের শেষে এলওয়াই যুক্ত করলে হবে, কিছু কিছু অ্যাডভার্ব আছে যেগুলো শেষে অ্যাডজেক্টিভের শেষে এলওয়াই যুক্ত করলে হবে না, আপনার ফর্ম চেঞ্জ হয়ে যাবে। যেমন গুড ওয়েল, হার্ড হার্ড, ফাস্ট ফাস্ট। এই হলো আজকের লেসন। ওকে গাইস, নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।